আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি এমআরএস স্কুলের সি প্রোগ্রামিং এর পঞ্চম ক্লাসে। তো এর আগের ক্লাসগুলোতে আমরা কিছু বেসিক জিনিসপত্র দেখেছিলাম। এই ক্লাসেও আমরা কিছুটা বেসিক জিনিসপত্র দেখব। এর মধ্যে রয়েছে লজিক্যাল অপারেটর, আর হচ্ছে আমরা দুইটা ওয়েবসাইটের সাথে পরিচিত হব, একটা হচ্ছে বিগরুট আর একটা ডব্লিউ3 স্কুল। এর মধ্যে একটা আমাদের প্র্যাকটিস করার জন্য বাসায় বসে, আর একটা হচ্ছে আমাদের অ্যাজ আ নোট নোট হিসাবে কাজ করবে, বা গুছিয়ে একটা নোট নিজে যেভাবে করতাম ডব্লিউ3 স্কুলে কিছুটা ওইভাবে গুছানো আছে। তো আগের চারটা ক্লাস আপনারা যারা করেছেন, যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে কখনোই পঞ্চম ক্লাস আপনারা বুঝতেও পারবেন না বা মনেও থাকবে না। এর কারণ হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে সাইকেল চালানো কিংবা সাঁতার শেখার মতো। আমরা যদি শুধুমাত্র জানি যে কিভাবে সাইকেল চালায়, এটা তো সবাই জানে যে আমরা প্যাডেলের উপর প্রেসার দিয়ে সাইকেল চলে, বাট যদি আপনি এটা প্র্যাকটিস না করেন, হাতে কলমে না শিখেন, তাহলে কখনোই সাইকেল চালাতে পারবেন না। অথবা সাঁতার কিভাবে কাটে আমরা সবাই জানি, বাট যদি আপনি বাস্তবে প্র্যাকটিস না করেন তাহলে কখনোই আপনি সাঁতার শিখতে পারবেন না। তো প্রোগ্রামিং জিনিসটা ঠিক ওরকম, আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, তাইলে আমরা একজন ভালো প্রোগ্রামার হতে পারবো। তো কথা না বাড়াই শুরু করি আজকের পড়াশোনা। আজকে হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর সম্পর্কে আমরা জানবো। তো লজিক্যাল অপারেটর কি জিনিস, এটা আমাদের কি কাজে লাগে? লজিক্যাল অপারেটর আমরা ব্যবহার করি যে দুইটা শর্তের মধ্যে দুইটা কন্ডিশনের মধ্যে একটা সম্পর্ক বোঝাতে। যেমন এর আগে বলে নিই, আমাদের লজিক্যাল অপারেটর হচ্ছে আমাদের তিনটা লজিক্যাল অপারেটর সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে এন্ড, একটা নাম হচ্ছে এন্ড, আর একটা হচ্ছে অর, আর আরেকটা হচ্ছে নট। কিন্তু আমরা প্রোগ্রামের মধ্যে তো এভাবে লিখতে পারবো না। তো প্রোগ্রামের মধ্যে আমরা এরকম একটা এন্ড এর ক্ষেত্রে এরকম দুইটা চিহ্ন ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের এন্ড, কিবোর্ডে যে বাটন রয়েছে। আর হচ্ছে অর জন্য আমরা এরকম চিহ্ন আমাদের কোডে ব্যবহার করব, আর নটের জন্য আমরা এরকম বিস্ময়সূচকের মতো বা নট সাইন ব্যবহার করব। তো এদের কাজ কি, এরা আসলে কি করে, এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। আমরা যখন ইফ এলস ব্যবহার করেছি এর আগের ক্লাসে, আমরা ইফ লিখতাম যে আইএফ ইফ, এরপর আমরা এখানে একটা কন্ডিশন লিখতাম, এ গ্রেটার দ্যান বি হলে ইফের মধ্যে যে আমরা কোডগুলো লিখতাম সেগুলো রান করত। আবার এর ঠিক অনুরূপভাবে যখন আমরা ইফ এলস যখন আমরা লিখতাম তখন আবার এর মধ্যে একটা কন্ডিশন দিতাম, যদি এটা না হয় তাহলে বি এ থেকে, বা এই কন্ডিশন যখন সত্য হবে তখন আমরা ইফ এলস এর মধ্যে কোড রান করবে। তো এখানে এই যে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি এগুলোকে আমরা বলছি কন্ডিশন। তো যখন আমাদের একাধিক কন্ডিশন ব্যবহার করার প্রয়োজন হবে, এটা তো গেল একটা সিঙ্গেল কন্ডিশন, বাট যখন আমাদের একাধিক কন্ডিশনের প্রয়োজন হবে, যেমন যদি আমরা তিনটা সংখ্যার তুলনা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা আমরা পড়ি যে ইফ ইফ মনে করলাম যে আমাদের তিনটা সংখ্যা রয়েছে, এ বি আর সি। এখন আমাদের এমন একটা কোড লিখতে হবে যাতে আমরা সবচেয়ে বড় সংখ্যা বের করতে পারি। এখন আমরা যদি এখানে লিখি এ বি থেকে বড়, তাহলে এ বি থেকে বড় হলো, বাট সির সাথে কি সম্পর্ক হবে? সি তো বড়ও হতে পারে, এ থেকে ছোটও হতে পারে, তখন আমরা কি করব? এখানে তো আমাদের আরো একটা কন্ডিশন এরকম প্রয়োজন যে এ এ কে বড় হতে হলে, তিনটি সংখ্যার মধ্যে এ যদি বড় সংখ্যা হয় তাহলে এ কে বি থেকেও বড় হতে হবে, আবার এ কে সি থেকেও বড় হতে হবে। কিন্তু আমরা তো এখানে একটা কন্ডিশন লিখছি, এখন এই দুইটা কন্ডিশন আমরা কিভাবে এর মধ্যে দিব, বা দুইটা কন্ডিশন আমি কিভাবে আমাদের কম্পাইলারকে বুঝাবো? এই সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করি লজিক্যাল অপারেটর। ঠিক আছে, আমরা একটা আমাদের যখন দুইটা শর্ত দেওয়ার প্রয়োজন হবে, দুইটা কন্ডিশন, যে এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন, তখন আমরা এর মধ্যে হয় এন্ড ব্যবহার করব, না হলে অর ব্যবহার করব। কোনটার কি কাজ আমি একটু পরে বলতেছি। যদি আমরা এরকম লিখি ইফ এ বি থেকে বড় এন্ড এ সি থেকেও বড়, তাহলে তুমি প্রিন্ট করবে হচ্ছে এ ইজ বিগার, এ বিগ বা যে কোনো কিছু তুমি প্রিন্ট করবে। বাট এখানে আমরা এই যে এন্ড না দিয়ে অর অর দিলে কি সমস্যা ছিল? এখানে আমরা মূলত দুইটা কন্ডিশন দেওয়ার জন্য দুইটা কন্ডিশনের মাঝে আমরা এন্ড যখন ব্যবহার করব তখন এই ইফটা তখনই ট্রু হবে শুধুমাত্র এন্ড এর ক্ষেত্রে। এন্ড কি কাজ করে? এন্ড তখনই রান করবে যখন এই পাশের যে কন্ডিশন,
বা এই পাশের যে কন্ডিশন আর হচ্ছে এই পাশের যে কন্ডিশন, দুইটা কন্ডিশনই যখন সত্য হবে তখন আমাদের এই এন্ড রেজাল্ট দিবে ওয়ান বা ট্রু। মানে হচ্ছে এই তুমি ইফের মধ্যে এটা সত্য। আমরা ইফের মধ্যে কোডগুলো কখন রান করতো, যখন ইফের মধ্যে এই কন্ডিশন দুটো ফিল আপ করতো বা সত্য হতো তখন আমাদের ইফের মধ্যে থাকা কোড রান করতো। তো যখন আমরা দুইটা কন্ডিশন দিব আর দুইটা কন্ডিশনই ট্রু হবে যখন, তখন এন্ড, এই এন্ড কি করবে, এন্ড বলবে যে হ্যাঁ এটা সত্য। আর ঠিক একইভাবে অরের ক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন দিব, কিন্তু যখন আমরা অর ব্যবহার করব তখন আমাদের যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয়, মনে করলাম যে এইটা সত্য হলো বা ওয়ান হলো, ট্রু হলো, কিন্তু এইটা ভুল, তারপরেও আমি একটু ক্লিয়ার করে বোঝাই। মনে করলাম যে আমরা এখানে এখানে দুইটা কন্ডিশনের মধ্যে আমরা দিলাম হচ্ছে অর। যখন আমরা অর দেব তখন এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যখন ট্রু হবে তখন ইফ রান করবে, তখন এর রেজাল্ট আসবে ট্রু। কিন্তু এন্ড এর ক্ষেত্রে কিন্তু এটাও সত্য হওয়া লাগতো, এটাও সত্য হওয়া লাগতো, বাট অর এর ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলে আমরা এই ওয়ান বা ইফ এর মধ্যে ইফ রান করবে বা আমরা রেজাল্ট পাবো হচ্ছে ওয়ান বা ট্রু। আশা করি বুঝতে পারছো। আর নট এর নট ইকুয়াল, এই নট ইকুয়াল বা নট এর কাজ হচ্ছে যে একটা জিনিস ট্রু ছিল, এটাকে যদি আমরা নট ইকুয়াল করি তাহলে ওই জিনিসটা ফলস হয়ে যাবে। আমরা এই ওয়ান আর জিরো দিয়ে কিন্তু ট্রু ফলস বোঝাই। ওয়ান মানে হচ্ছে এটা ট্রু বা সুইচ অন আছে, আর জিরো মানে হচ্ছে এটা ফলস। ঠিক আছে? তো এটা যখন আমরা কোডের মধ্যে যাব তখন আরো ভালো বুঝতে পারবো। আসো আমরা কোড করে বা একটা প্রোগ্রাম রান করে দেখি। তো এর আগে একটা জিনিস আমি সম্ভবত তোমাদেরকে ইনপুট নেওয়াটা আমি দেখাইনি। তো ইনপুট নেওয়ার জন্য, মানে ইনপুট অনেকবার নিছি বাট এটা কখনো ব্যাখ্যা করে বলিনি। এই যে আমরা একটা জিনিস ব্যবহার করছি স্ক্যানএফ। তো যে কোনো জিনিস ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ, SCAN, স্ক্যানএফ দেওয়ার পর আমরা প্রিন্টএফের মতো এখানে একটা দিলাম। এরপর হচ্ছে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বা আমরা কোন ধরনের ভেরিয়েবল স্ক্যান করব। মনে করো এখানে আমাদের এ আছে ইন্টিজার, ইন্টিজারের জন্য আমরা কি ব্যবহার করতাম, %d। আমরা স্ক্যান করব বা ইনপুট নেব এমন একটা জিনিস যেটা হচ্ছে ইন্টিজার, কমা। এখন আমি কাকে ইনপুট নেব, আমরা এ কে ইনপুট নেব না, বা যে মানটা আমরা ইনপুট নেব তাকে আমরা কোথায় অ্যাসাইন করব, এ এর মধ্যে অ্যাসাইন করব। বা আমরা ইউজারকে বলবো যে আপনি এই এ তো ইন্টিজার একটা সংখ্যা, ওই সংখ্যাটা ইউজার আপনি আমাকে ইনপুট দেন। আমরা যার মাঝে ইনপুট নেব তাকে লিখবো এভাবে, অ্যাম্পারস্যান্ড এ। হ্যাঁ, ঠিক প্রিন্টএফের মতো, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে একটা এই যে অ্যাম্পারস্যান্ড আসছে, এটা হচ্ছে ইনপুট নেওয়ার সিস্টেম আমাদের। এভাবে একাধিক লাগলে আমরা পরে দেখবো একাধিকও নেওয়া যায়, সমস্যা নেই। তো এটা আমাদের আজকের টপিক না, আজকের টপিক হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটরের ব্যবহার দেখা। তো দেখো আমরা এখানে একটা প্রোগ্রাম লিখছি। একটু আগে আমরা যেটা বললাম যে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার প্রোগ্রাম। তো এখানে আমরা প্রথম কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে আমাদের তিনটা ইন্টিজার ভেরিয়েবল আছে, এ বি আর হচ্ছে সি। এ বি আর সি হচ্ছে আমাদের তিনটা ভেরিয়েবল, ইন্টিজার ভেরিয়েবল। এখন আমরা কি করব, স্ক্যানএফ দিয়ে আমরা তিনটা ভেরিয়েবল ইউজারের থেকে বা আমাদের ইউজারের থেকে আমরা ইনপুট নেব। এর জন্য আমরা কি করব, স্ক্যানএফ একটা দেওয়া লাগলে আমরা দিতাম %d একটা, যেহেতু আমাদের তিনটা সংখ্যা তাহলে আমরা তিনবার %d দিব, %d তাহলে প্রথম %dতে আমরা কি ইনপুট নেব, এ। দ্বিতীয় %dর জন্য আমরা বি ইনপুট নেব, আর তৃতীয় %dর জন্য %d এর জন্য আমরা সি ইনপুট নেব। মানে হচ্ছে আমরা তিনটা মান আমরা ইনপুট নিব। তো নেওয়ার পরে আমরা দেখো এখানে একটা ইফ ব্যবহার করেছি। তো ইফ এ বির থেকে বড়, এ কে যদি আমাদের তিনটা সংখ্যা এ বি সি, তো তিনটা সংখ্যার মধ্যে এ কে যদি হাইয়েস্ট হতে হয় বা এ কে যদি সবার বড় হতে হয় তাহলে কি করে হতে হবে, এ কে বি থেকেও বড় হতে হবে, আবার এ কে সি এর থেকেও বড় হতে হবে, তাই না? এই দুইটা শর্ত যখন মানবে তখনই এ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা হবে। তাহলে ওইটা আমরা লিখছি যে ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। এর মানে কি বোঝায়, যদি এই দুইটা শর্তই সত্য হয়, যেহেতু আমরা অ্যান্ড দিয়েছি, তাহলে কি হবে, এ ইজ বিগ।
প্রিন্ট করবো যে এ সবচেয়ে বড়, এলস ইফ অথবা বি যদি বড় হয় তাহলে কি হবে, বি কে আমাদের এ থেকেও বড় হতে হবে, আবার সরি বি কে এ থেকেও বড় হতে হবে, আবার বি কে সি থেকেও বড় হতে হবে। তাহলে তিনটা সংখ্যার মধ্যে বি বড় হবে, ওইটাই আমরা লিখছি যে এলস ইফ বি ইজ গ্রেটার দ্যান এ অ্যান্ড দেন বি ইজ গ্রেটার দ্যান সি, তাহলে কি প্রিন্ট করবে, বি ইজ বিগ। এখন যদি এই দুইটাই মিথ্যা হয়, যদি এও বড় না হয়, আবার এলসি পেজে যদি দেখে বিও বড় না, তার মানে কি সি বড়, তাহলে আমাদের তো এখানে কিছু লেখার দরকার নেই। আমরা যদি এটাও ফলস হয়, এটাও যদি ফলস হয়ে যায়, তাহলে সি অটোমেটিকই বড় হয়ে যাবে। এজন্য আমরা লিখছি এলস দিয়ে সি ইজ বিগ। তো আমাদের মূল বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানে অ্যান্ড এর ব্যবহার বোঝানো হচ্ছে আমাদের মূল বিষয়। অ্যান্ডটা আমরা কেন ব্যবহার করছি, যাতে এই দুইটা কন্ডিশন সত্য হলে এই ইফ বুঝতে পারে যে এটা আসলে সত্য, তাহলে এর মধ্যে ঢুকবে। আবার এই দুইটা যদি সত্য হয়, দুইটাই যদি সত্য হয়, তাহলে এর মধ্যে এটা কাজ করবে। এভাবে যদি তোমাদের দুইটা না থেকে তিনটা কন্ডিশন থাকতো, তাহলে আমরা এখানে ব্র্যাকেট না দিয়ে আবার অ্যান্ড দিয়ে আরেকটা কন্ডিশন, এরপর আবার অ্যান্ড দিয়ে আরেকটা কন্ডিশন, তখন কি বোঝাতো যে এই চারটা কন্ডিশনে যদি সত্য হয় তাহলে এর ভিতরের কোড কাজ করবে। তো এভাবে আমরা একাধিক কন্ডিশনও দিতে পারি। একাধিক কন্ডিশনের মধ্যে আমরা এন্ড ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের এন্ডের ব্যবহার। আসলে আমরা এবার কোডটা রান করে দেখি যে আসলে কাজ করে কিনা। তো এখানে আমাদের তিনটা সংখ্যা ইনপুট দিতে হবে। মনে করো আমরা ইনপুট দিলাম এ এর মান দিলাম 14, বি এর মান দিলাম 12, আর সি এর মান দিলাম 10। তাহলে বলো তো তোমরা কোনটা বড় আসবে? 14 বড় আসবে নিশ্চিত। এই দেখো এ ইজ বিগ বা 14 ইজ বিগ, প্রথম সংখ্যাটা বড়, এটা আমাদেরকে বলছে। তার মানে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করছে। আমরা আবার রান করি, এবার আমরা বি এর মান বড় দেব। প্রথম আমরা এর মান দিলাম 14, 14, এরপর আমরা বি এর মানটা বড় দিলাম সবার থেকে 16, এরপর আমরা সি এর মান দিলাম 10। এই দেখো বলতেছে এবার কি, বি ইজ বিগ, তার মানে আমাদের প্রোগ্রাম ঠিকভাবে কাজ করতেছে, তাই না? তো আশা করি তোমরা এন্ড এর ব্যবহার বুঝতে পারছো। এবার হচ্ছে অর এর ব্যবহার। তো অর হচ্ছে ঠিক এন্ড এর মতোই, কিন্তু মনে করো আমরা একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ এটা প্রিন্ট করব। মনে করো আমরা এ এ এর একটা মান নিব বা একটা সংখ্যা আমরা নিব, মনে করো 10 যদি আমরা দেই, 10 যদি দেই, অথবা 0 যদি দেই, তাহলে এটা কি পজিটিভ। আর মনে করো আমরা যেখানে যদি মাইনাস একটা সংখ্যা দিই, -1 দিই, তাহলে আমাদের এই প্রোগ্রাম আমাদের বলবে এটা নেগেটিভ। তো এটা কখন হবে, যদি এ এর মান 0 থেকে বড় হয় অথবা এ এর মান 0 হয়, তাহলেই আমরা এটাকে পজিটিভ ধরতে পারি। 0 অবশ্য পজিটিভ নেগেটিভ না, আমরা বোঝার স্বার্থে ধরে নিচ্ছি। 0 পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, মানে ইটস 0 তো 0ই, এটা তো আর পজিটিভ নেগেটিভ হয় না। তবু আমরা মনে করলাম যে 0 হলেও আমাদের এটা ডিক্লেয়ার করবে বা আমাদের বলে দেবে যে হ্যাঁ এটা পজিটিভ, নেগেটিভ না। তাহলে আমাদের শর্ত দুইটা, কিন্তু দেখো যে কোনো একটা শর্ত সত্য হলেই আমাদের পজিটিভ বলতে হবে, তাই না? তো যখন আমরা এ, এই যে এটা কি এ ইজ ইকুয়াল, এটার মানে বোঝায় এ সমান সমান 0, কিন্তু একটা সমান দিলে তো এর মধ্যে এর মান ধরে নেবে 0। এই জন্য আমরা এ ডাবল ইজ ইকুয়াল বলতে বোঝায় এর মান যখন 0 হবে, অথবা এটা কিন্তু এন্ড না, অর অপারেটর, অথবা এর মান 0 থেকে বড় হলে আমাদের বলবে যে হ্যাঁ পার্সেন্ট ডি ইজ পজিটিভ বা এ ইজ পজিটিভ। তার মানে কি দুইটা শর্তের যে কোনো একটা সত্য হলেই এই প্রোগ্রামটা রান করবে। আর আগে ছিল দুইটার দুইটাই সত্য হতে হবে। এতটুকুই হচ্ছে এন্ড আর অর এর মধ্যে পার্থক্য। ঠিক আছে? তাহলে প্রিন্টএফ যদি আমাদের এ 0 সমান হয় অথবা এ 0 থেকে বড় হয়, তাহলে আমরা পাবো কি এ ইজ পজিটিভ। ইফ যদি সত্য না হয়, মানে এই দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনে যদি সত্য না হয়, তাহলে আমাদের প্রিন্ট করবে এ ইজ নেগেটিভ। আসলে আমরা রান করে দেখি। আমরা এর ইনপুট দিলাম, মনে করো প্রথম আমরা দিলাম কত, 10। কি বললো, 10 ইজ পজিটিভ, তার মানে কাজ করতেছে। এরপর আমরা আবার ইনপুট দিলাম, এখানে আমরা এবার ইনপুট দেব 0। দেখো আমাদের কিন্তু একটা শর্ত সত্য হচ্ছে, তাও আমাদের পজিটিভ দেখাচ্ছে, 0 ইজ পজিটিভ। এবার আমরা একটা নেগেটিভ সংখ্যা ইনপুট দিব,
এখানে যদি আমরা -10 দেই, দেখো -10 ইজ নেগেটিভ। তার মানে আমাদের অর অপারেটরটা কাজ করতেছে। এই দুইটা শর্তের যে কোনো একটা সত্য হলে আমাদের পজিটিভ দেখাচ্ছে। আবার এই দুইটাই যখন মিথ্যা হচ্ছে তখন আমাদের এইটা এইটা থেকে বের হয়ে গিয়ে এখানে চলে আসতেছে। তো এতটুকু হচ্ছে অ্যান্ড আর অরের মধ্যে পার্থক্য। পার্থক্যটা এখানে হচ্ছে দুইটা কন্ডিশনই সত্য হতে হবে, বা একাধিক যে কয়টা কন্ডিশন দিব সব কন্ডিশনগুলো দুইটা অথবা অল কন্ডিশন ট্রু হতে হবে। আর এখানে হচ্ছে জাস্ট ওয়ান, যে কোনো একটা কন্ডিশন সত্য হলে আমাদের এটাকে এটা থেকে দেখাবে হচ্ছে যে কোনো একটা সত্য হলেই দেখাবে পজিটিভ, আর এটা হচ্ছে সবগুলো সত্য হলে দেখাবে পজিটিভ। এটাই হচ্ছে অ্যান্ড আর অরের মধ্যে আমাদের পার্থক্য, বা অ্যান্ড আর অরের ব্যবহার। তো আশা করি তোমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে ধারণা পাইছো। আর নট এর ব্যবহার অত নেই। নট হচ্ছে তখনই ব্যবহার করা হয় যে মনে করো একটা জিনিস ওয়ান আসছে, ওয়ান মানে হচ্ছে একটা জিনিস পজিটিভ বা ট্রু আসছে। তো যখন আমরা নট ইকুয়াল ব্যবহার করব বা নট ব্যবহার করব, সরি, তখন এটা হচ্ছে ফলস হয়ে যাবে বা জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে নটের ব্যবহার। নটের ব্যবহার খুব কম আমাদের লাগে, যখন লাগবে তখন আমরা ডিটেলসে দেখব। আর এবার হচ্ছে আমরা বলছিলাম দুইটা ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত হব। তো আমরা যতগুলো ক্লাস করছি, টুকটাক যা শিখছি, এগুলো তো আমাদের প্র্যাকটিস করা দরকার, তাই না? তো প্র্যাকটিস করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দেবো, এই যে এটা লিখে বিক্রুট, BEE বিক্রুট লিখে আমরা সার্চ দেব। বিক্রুট লিখে সার্চ দেওয়ার পরে এখানে যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এর নিচে দেখো লগ ইন আছে, এখানে আমরা দিলাম। তো বিক্রুট ট্যালেন্ট, এখানে আমার যেহেতু আইডি খোলা আছে আমি লগ ইন করবো, না হলে তোমরা এখানে সাইন আপ করবে। এখানে একটা মেইল দিবে, এখানে একটা পাসওয়ার্ড দিবে, দেওয়ার পরে যে পাসওয়ার্ডের যে ক্রাইটেরিয়াগুলো আছে এটা একবার পড়ে নিয়ে তারপর পাসওয়ার্ড দেবে, কনফার্ম পাসওয়ার্ড। এটা দেওয়ার পর একটা মেইল যাবে, কনফার্মেশন ইমেল। কনফার্মেশন ইমেলে যাওয়ার পর ওখানে একটা লিঙ্ক পাবা। ওই লিঙ্কে ক্লিক করলে তোমার বিক্রয়ের অ্যাকাউন্টটা হয়ে যাবে। যে ইমেল আর যে পাসওয়ার্ড তোমরা এখানে ব্যবহার করবে ওটা দিয়ে এরপরে এখানে লগ ইন করবে। এই যেমন আমার আমার এখানে দেওয়া আছে, আমি এই ইমেল দিয়ে বিক্রুটে একটা অ্যাকাউন্ট আগে খুলছি। তো বিক্রুটের মধ্যে আসলে কাজটা কি ওটা তোমাদেরকে দেখাই। লগ ইন করলাম। লগ ইন হলে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তো এটা দেখার পর তোমাদের এই প্রোফাইলে কিছু কাজ করতে হবে। প্রোফাইলে গিয়ে এখানে সেটিংয়ে যাবা, বা অটোমেটিক এখানে ফ্লোটিং উইন্ডো আসতে পারে। যাওয়ার পরে এখানে কিছু বেসিক ইনফরমেশন, যেমন এই যে আমাদের নাম, ফার্স্ট নেম, তারপরে যে লাস্ট নেম, জন্ম তারিখ, আমাদের ইউজার নেমটা দিতে হবে, আমাদের ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, এইসব যেগুলো যেগুলো চাবে আমাদের দিতে হবে। জাস্ট এখানে যে প্রেফার্ড ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ, এখানে C99, যেহেতু আমরা সি শিখতেছি C99 দিব। এরপর চাইলে তোমরা এই যে এখান থেকে এডুকেশন বা এগুলো ফিল আপ করতে পারো প্রোফাইলে। বাট আমাদের আসল কাজ ওখানে নয়, আমাদের আসল কাজ হচ্ছে এই যে এখানে প্রবলেম, এখানে ক্লিক করলে বিগিনার এর মধ্যে তোমরা চলে যাবা। যাওয়ার পরে এখানে তোমরা অনেকগুলো প্রবলেম দেখতে পাবা, এখানে প্রায় 200 কয়টা প্রবলেম যেন আছে। তো এখানে দেখো শুরু থেকে এই যে একটা প্রবলেম, হ্যালো ওয়ার্ল্ড, একেবারে বেসিক থেকে শুরু হবে। এটার উপর ক্লিক করবা। ক্লিক করার পর এখানে যেটা বলবে, ওয়েলকাম টু বিক্রুট, ইউর ফার্স্ট প্রোগ্রাম ইজ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজুয়ালি হ্যালো ওয়ার্ল্ড ইন দ্য ফার্স্ট। মানে এখানে তোমাকে বলছে, দেখো এখানে যদি কিছু ইনপুট নেওয়া লাগতো বা এখানে যে প্রবলেম ওটা লেখা থাকবে, যদি কিছু ইনপুট নেওয়া লাগে তাহলে লেখা থাকবে। কিন্তু আমাদের এখানে দিস প্রবলেম হ্যাজ নো ইনপুট, কোনো ইনপুট নেওয়ার প্রয়োজন নেই। আমাদের কি বলছে, ইউ মাস্ট প্রিন্ট দ্য মেসেজ হ্যালো ওয়ার্ল্ড। তো তোমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে, যেহেতু এটা একদম ফার্স্ট প্রবলেম। দেখো এটা হচ্ছে একদম শুরুর যে প্রবলেম একেবারে। কিন্তু এখানে কিছু জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এখানে বড় হাত আছে, দেখো ঠিক যেভাবে আছে ওইভাবে ওইভাবে হচ্ছে প্রিন্ট করবা। আর আরেকটা জিনিস যেটা দেখাবো, সাবমিশন গিয়ে দেখাই আমি যেটা সলভ করছিলাম।
তো যাই হোক, যেটা দেখাইতে এখানে তোমাদের আনছি ওটা হচ্ছে, তোমরা যতবার প্রিন্ট টেপ ব্যবহার করবে, ওই প্রিন্ট টেপে গিয়ে যে হ্যালো ওয়ার্ডটা তোমরা কোড করবে, ওই কোডের শেষে হ্যালো ওয়ার্ড লেখার পর অবশ্যই ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে হবে। না হলে এখানে বারবার ইরর আসবে, 5% ইরর বা এরকম ইরর আসবে। তো যখনই তোমরা এই যে বিগিনার লেভেল পর্যায়ে যে প্রবলেমগুলো, যেমন এই যে হ্যালো ওয়ার্ড যদি আমরা প্রিন্ট করি, এখানে যে প্রিন্ট টেপ তোমরা ব্যবহার করবে, ওই প্রিন্ট টেপের, যেমন এই যে প্রিন্ট টেপটা আমরা এখানে ব্যবহার করছি না, এই এই লেখছি, যাই তোমরা লিখো, যেমন এখন আমরা তো লিখতাম হ্যালো ওয়ার্ল্ড, ওই হ্যালো ওয়ার্ল্ডের পরে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিতে হবে, না হলে তোমাদের বারবার এরর আসবে। এরপর যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে দিতে পারো, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এই এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, বা এটা হচ্ছে, এগুলোকে বলে অনলাইন জাস। তো তোমরা কোড ব্লকসে প্রবলেমটা সলভ করবে, যে প্রবলেম এখানে আসবে, সলভ করার পর এখানে এসে এখানে পেস্ট করবে, এখানে পেস্ট করে সাবমিট। তো সাবমিট দেওয়ার পরে যদি ভুল হয় তাহলে ওখানে দেখাবে রং অ্যান্সার, আর সঠিক হলে অ্যাকসেপ্টেড আসবে। এটা হচ্ছে বিক্রুট, এখানে এসে তোমরা প্র্যাকটিস করতে পারো, এখানে অনেক প্রবলেম দেওয়া আছে। এখানে হচ্ছে 300-র উপরে প্রবলেম, তো এখান থেকে তোমরা আপাতত 20টা বা 25টা প্রবলেম সলভ করবে এই ক্লাস পর্যন্ত, অথবা 10টা প্রবলেম আমি যা পড়াইছি তার মধ্যে সলভ করা সম্ভব। আস্তে আস্তে আমরা বাকিগুলোও সলভ করব। আর সলভ করার পরে এখানে এই যে সবুজ টিক মার্ক আসবে, যে আমি যেগুলো সলভ করছি সব সবুজ টিক মার্ক এসে আছে। তো এটা হচ্ছে বিক্রুট। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখবো, ওটা হচ্ছে আমরা যদি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ দেই W3 স্কুল লিখে, তাহলে আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা পাবো W3 স্কুলের, এর মধ্যে আমরা যাব। যাওয়ার পরে এখানে আমরা যাই করি, ওয়েব ডেভেলপমেন্ট বা যে আমরা সি প্রোগ্রাম শিখতেছি, দেখো এখানে যে সি আছে, এর মধ্যে চলে গেলে তো এখানে আসার পর দেখো আমরা যা যা শিখছি বা সির মধ্যে যা যা করা যায় সব কিছু এখানে নোট আকারে আছে। যেমন সি প্রোগ্রামিং হোম, সি প্রোগ্রামিং এর ইন্ট্রো, সি প্রোগ্রাম কি, মনে করে যে আউটপুট, আমরা সি প্রোগ্রামে কি দিয়ে আউটপুট বের করি, এই যে প্রিন্টএফ, হ্যালো ওয়ার্ল্ড, মানে এখানে হচ্ছে একটা নোটের মতো করা আছে। আবার তুমি চাইলে এখান থেকে আহ, নিজে প্র্যাকটিস করতে পারবে। যেমন আমি যদি এটা প্র্যাকটিস করতে চাই, এই যে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করলে এখানে এসে তুমি এটা নিজের মতো করে প্র্যাকটিস করে দেখতে পারো, এটা পরিবর্তন করে প্র্যাকটিস করতে পারো। যেমন আমি এখানে শুধু হ্যালো প্রিন্ট করবো যদি, তাহলে এখান থেকে আমরা লিখে রান দিলে এখানে আমাদেরকে শো করবে যে দেখো আমরা হ্যালো প্রিন্ট করছি, হ্যালো আসছে। তো এখানে তোমরা একটা অনলাইন নোটের মতো পেয়ে যাবে। বা কখনো ভুলে গেলে যে আমরা কি শিখছিলাম, আমার তো মনে নাই, আমি যেমন একটা কমেন্ট কিভাবে দেয় আমি ভুলে গেছি, আমি কি করব, হুট করে ওয়েবসাইটে আসবো, কমেন্টে, যেখানে কমেন্টে ক্লিক করব, এই দেখো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা কি ব্যবহার করি, এরপরে যে মাল্টিপল লাইন কমেন্টের জন্য আমরা, এই যে মাল্টিপল লাইন কমেন্টের জন্য আমরা কি ব্যবহার করি, এগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি। তো এগুলো কখনো ভুলে গেলে বা কিছু জানার দরকার হলে, সি প্রোগ্রামের মধ্যে যা কিছু আছে সবই এই W3 স্কুলের মধ্যে নোট আকারে বা প্র্যাকটিস করার জন্য দেওয়া আছে। তো এই W3 স্কোয়ার আরো অনেক কাজ আছে, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে দেখব আমাদের যখন ক্লাস আগাবে তখন। তো আশা করি আজকে ক্লাসে যা বুঝাইছি তোমরা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। আমরা এখানে লজিক্যাল অপারেটর দেখলাম, আর হচ্ছে দুইটা ওয়েবসাইটের সাথে পরিচিত হলাম। তোমাদের যদি এরপরও কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে, আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবো ইনশাল্লাহ।